হ্যালো এভরিওয়ান, তো আমি ব্যাক উইথ মিনি ব্লগ अगेन। তো ফোর্থ উইকেন্ডে আমি অ্যাজ ইউজুয়াল অফিস করে বাড়িতে ডিনার করে বেরিয়ে যাচ্ছিলাম আমার শ্বশুরবাড়ির জন্য। আর রাস্তাতে দেখো একজনের হ্যাপিনেস একদম উথলে উথলে পড়ছিল। তো যাই হোক, সেদিন জ্যাম থাকার কারণে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো। সকালবেলা ঘুম থেকেও বারবার আমি উঠছিলাম আর আবার ঘুমোতে চলে যাচ্ছিলাম। উঠে দেখলাম 9:42 বাজে। ভাবলাম আর একটু ঘুমিয়ে নিই, শ্বশুরবাড়ি আসা মানে আমার জন্য রেস্ট। ফাইনালি 11টার সময় ঘুম থেকে উঠে আমি চান টান করে নিয়ে পরে নিলাম এই সুন্দর ড্রেসটা। এটা আমাকে বার্থডেতে আমার ননদ গিফট করেছে, তো ভাবলাম এটা পরেই যাওয়া যাক। এটার ব্যাগটা আমার খুব পছন্দ এসেছে। আর দেখো, আমরা ঘর থেকে বেরিয়ে ফার্স্টে বাইক করে চলে যাই আমাদের টাট্টু যেখানে রাখা আছে সেখানে। টাট্টুটা ওদের মিলে রাখা থাকে আর লাড্ডুও ওখানেই রাখা থাকে। তো ফাইনালি আমরা বেরিয়ে গেলাম এবারে, কিন্তু আমরা কিছুতেই ডিসাইড করতে পারছিলাম না যে আমরা কোথায় যাবো। আমরা তাজপুরও যেতে পারি, মন্দারমণিও যেতে পারি, আর উদয়পুরও যেতে পারি, আবার দীঘাও যেতে পারি। সো লেটস গো গাইস। তো লাস্ট ইয়ার আমাদের পাকা কথা হওয়ার আগের দিন থেকে মন্দিরটা আমি তৈরি হতে দেখছিলাম, বাট এতটা ফিনিশড লুকটা আলটিমেটলি দেখা হয়নি। আমার প্রতিবারই রাত করে এসেছি, তো ক্লিয়ারলি এতটা দেখতে পাইনি। এবারটা দেখতে খুবই ভালো লাগছিল। আগের দিন যেহেতু রথ ছিল, এখানে প্রচুর রকমের ব্যারিকেড অ্যান্ড অল দেখতে পাচ্ছিলাম, বাট রাস্তায় সেরকম কোনো একটা ভিড় ছিল না। পুরো দীঘার ভিড়টা আমার মনে হয় উদয়পুরে চলে এসেছিল। এখানে এতটাই মারাত্মক ভিড় ছিল যে বেশিক্ষণ বসতেই পারিনি। একটুখানি বসে খেয়ে কিছুটা আমরা চলে গেলাম আবার তাজপুর। আর তাজপুর যাওয়ার সময় আমরা এই মেরিন ড্রাইভের রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম। এখন না এই রাস্তাটা দিয়ে যেতে খুবই ভালো লাগে। এর আগে এই রাস্তাটা দিয়ে আমি রাত্রেবেলায় গেছি, বাট দিনের বেলায় যাওয়া হয়নি বলে এতটা সুন্দর ভিউটা দেখতে পারিনি। এত সুন্দর সুদিং একটা ভিউ দেখতে দেখতে যেতে যে কি ভালো লাগছিল। আর তাজপুর পৌঁছে আমরা চলে গেছিলাম আমাদের চেনা দোকানে। আমরা খুব রিসেন্টলি তাজপুর এসেছিলাম যখন কুকি চলে গেছিলো, একদমই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারছিলাম না বলে। তখন কোনো ফটো ভিডিও কিছুই করিনি, বিকজ সেই মনের অবস্থাটাই তখন ছিল না। তো যাই হোক, আমাদেরকে দোকানের লোকগুলো একদমই চিনতে পেরে গেছে, সেটা দেখেই আমরা হাসাহাসি করছিলাম যে আমরা এখানকার রেগুলার কাস্টমার হয়ে গেছি। তো এখানে একটু ওভারলোড হয়ে গিয়ে আউট হয়ে গিয়ে রাত্রিবেলা বাড়ি ফিরে আর কিছুই তোলা হয়নি। পরের দিন সকালবেলা উঠে আমি ঘুম থেকে উঠে বসে বসে পুকুরের মাছগুলো দেখছিলাম। এখানে দেখো এই জানলাটা দিয়ে কত মাছ দেখা যায়। এই পুকুরটা বেশ অনেকগুলো মাছ আছে, আর এখানে আসলে এই সিনগুলো আমি খুব এনজয় করি। তো এই দিনটা ছিল আমার জন্য একটু স্পেশাল, বিকজ এটা ছিল আমার ফার্স্ট বৌমা ষষ্ঠী। আর এই নাইটিটাও আমাকে আমার শাশুড়ি মানে কাকিমা এনে দিয়েছে, বলেছিল এটাই পরতে। তো এই বৌমা ষষ্ঠীর এখানে প্রিপারেশন চলছিল। সবাই বলতেই পারো আই শুড বয়েজ হ্যাভ অল দ্য ফান। মানে আমি এটা বলেছিলাম যে সবসময় জামাই ষষ্ঠী কেন হবে, বৌমা ষষ্ঠী কেন হবে না। তো আমার এই কথাটা শোনার পরে কাকিমা একটা বলাতেই আমাকে বলেছিল কি হ্যাঁ আমি বৌমা ষষ্ঠী করবো। এটা আরও অনেক আগেই হতো, কিন্তু যেহেতু কুকি আমাদের ছেড়ে চলে গেছিলো তাই তখন কারোর মনের অবস্থা ছিল না বলে এটা এতটা ডিলে হয়ে গেল। যাই হোক, আই এনজয়েড দিস রিচুয়াল থারলি অ্যান্ড ইয়েস আই গট মেনি গিফটস। তার মধ্যে যে জামাটা আমি পরে বসে আছি সেটাও একটা। তো আমার তো খুব মজা হয়েছে এটা করে, অ্যান্ড আই এম ট্রুলি লাকি যে আই হ্যাভ গট দিস। তো ওই নাইটিটার সাথে সাথে এই কুর্তিটাও আমি পেয়েছি আর একটা টাওয়েলও পেয়েছি। তো খেতে উঠে লম্বা ঘুম দিয়ে নিয়ে আমি চলে এলাম আমার বাড়ির দিকে। তো আজকের জন্য টাটা এভরিওয়ান।